পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ইজিপ্টের পিরামিড। প্রায় ৪,৫০০ বছর ধরে অজস্র রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের নেই মৃত্যুঞ্জয়ী হয়ে আজও। মডার্ন টেকনোলজি ছাড়াই গিজার ৪৮১ ফুট পিরামিড শুধুমাত্র মানব শক্তি দ্বারা নির্মাণ করা হয়েছিল, যা আজও আধুনিক বিশ্বকে অবাক করে দেয়। ১৮৭০ সালের আগের মানুষ ভাবত পিরামিড কোনো মানুষ দ্বারা স্থাপন করা স্মৃতিস্তম্ভ নয়, কিন্তু আজ থেকে প্রায় ১৫৪ বছর আগে যা ঘটেছিল, যার কারণে পিরামিডের অনেক রহস্য ফাঁস হয়ে যায়। আর তারপর থেকেই বিজ্ঞানীরা মিশরের পিরামিড রিসার্চ করতে শুরু করে। কিন্তু ১৮৭০ সালের সেই দিনটিতে কি হয়েছিল যার কারণে পিরামিডের রহস্য উন্মোচন হয়ে যায়? এই ঘটনার সূত্রপাত হয় প্রায় আজ থেকে ১৫৪ বছর পূর্বে, ১৮৭০ সালের দিকে। একটি পথিক পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সেই ব্যক্তি একটি শিয়াল দেখতে পায়। মানুষটি যখন শিয়ালটিকে দেখে পাথর ছুঁড়ে, শিয়ালটি তখন দৌড় দিয়ে পিরামিডের একটি সুড়ঙ্গ পথ ধরে পিরামিডের ভিতরে চলে যায়। আর এই সব কিছু তার চোখের সামনে ঘটে। সে জানতই না যে পিরামিডের ভিতরে যাওয়ার কোনো পথ থাকতে পারে। তার মনে কৌতূহল শুরু হয়। সে জানতে চায় এখানে কি রহস্য লুকিয়ে আছে। আর সে গোপনে পিরামিডের সুড়ঙ্গ পথটি ধরে ভিতরে প্রবেশ করে। আর এখান থেকেই শুরু হয় গিজার পিরামিডের একের পর এক রহস্য উন্মোচন। ভিতরে প্রবেশ করে সে যা দেখে অবাক হয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই ইতিহাসের নতুন এক অধ্যায় জোড়া লাগে। সে এমন এক সিক্রেট কক্ষে প্রবেশ করেছিল যা সেই পর্যন্ত কেউ জানত না। ১৮৭০ সালের পর মানুষ প্রথম জানতে পারে পিরামিডের ভিতর গোপন কক্ষ রয়েছে। সে এমন একটি কক্ষে প্রবেশ করেছিল যার দেওয়ালে খোদাই করে কিছু অদ্ভুত শব্দ লেখা রয়েছে। তা সে পড়তে পারেনি, কারণ এই ধরনের ভাষা প্রথম দেখছে। ভয় পেয়ে সেই ব্যক্তি পিরামিডের ভেতর থেকে দৌড়ে পালিয়ে আসে। সে কিছুদিন ঠিকমতো ঘুমাতে পারেনি। আর সে ভাবল পিরামিড নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা দূর করব এবং আমি রিসার্চারদেরকে সব জানাবো। আর ১৮৭০ সালে তিনি রিসার্চারদেরকে সব কিছু জানান। আর দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। আর পুরো পৃথিবীর রিসার্চাররা ভিড় করতে শুরু করে মিশরের পিরামিডে। পিরামিডের রহস্য অনুসন্ধান করতে রিসার্চারদের একটি টিম ঠিক করে ওই গর্ত দিয়ে পিরামিডের ভেতরে যাওয়ার জন্য। আর তারা সেই সুড়ঙ্গ দিয়ে পিরামিডের ভেতরে প্রবেশ করে। আর তারা সবাই অবাক হয়ে যায়। তাদের অবাক হওয়ার কারণ হলো সিক্রেট কক্ষের ভিতরে গ্রেনাইট পাথরের একটি কফিন রাখা আছে, যা আগে কখনো কেউ দেখেনি। আর তখন এই কফিনটির ব্যাপারে কেউ কিছু জানত না। তার থেকেও বেশি আশ্চর্য হয়েছিল ওই বড় গ্রেনাইট পাথরটিকে কিভাবে ভিতরে আনা হয়েছিল। গোপন রুমের পথটি এতই সরু যে ওই রাস্তা দিয়ে কফিনটি কখনোই ভিতরে আনা সম্ভব নয়। সবথেকে আশ্চর্য হওয়ার কথা হলো ওই কফিনটি ছিল একেবারে ফাঁকা। আর গবেষকরা ওই গ্রেনাইট পাথরটি নিয়ে গবেষণা করতে শুরু করে কিভাবে এত বড় একটি কফিন ভিতরে আসলো। তবে সব গবেষক এক জায়গায় হয়ে একটি সমাধান বের করে। তাদের মতে প্রথমে কফিনটি রাখা হয়, তারপর গোপন কক্ষটি বানানো হয়, আর ওই সুড়ঙ্গটি রেখে পুরো পিরামিড স্তম্ভ স্থাপন করা হয়। কিন্তু আজও ওই সুড়ঙ্গ নিয়ে গবেষকদের মধ্যে বিবাদ রয়ে গেছে। কিছুদিন পর রিসার্চটার আরও একটি অধ্যায় জোড়া লাগে, যখন তারা সিক্রেট চেম্বারটার পাশে মানুষের কঙ্কাল দেখতে পায়। এই কঙ্কালগুলো দেখে তাদের আরও কৌতূহল জেগে ওঠে। তারা কখনো কল্পনাও করতে পারেনি পিরামিডের ভিতর মানুষের কঙ্কাল পাবে। তারা কঙ্কালগুলো গবেষণা করে বুঝতে পারে এই কঙ্কালগুলো সব শ্রমিকদের, যার মধ্যে ক্ষত দাগও ছিল। তার মধ্যে কিছু কঙ্কাল আছে যাদের দেখে বোঝা যায় তাদের চিকিৎসাও করা হয়েছিল। কঙ্কালের উপর রিসার্চের জন্য রিসার্চাররা আরও একটি টিম তৈরি করে। রিসার্চের পরে তারা একটি সিদ্ধান্তে আসে কঙ্কালগুলো কৃতদাস ছিল না, তারা ছিল রাজমিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার। এরা সবাই ইজিপ্টের নাগরিক ছিল। এরা শ্রমের বিনিময়ে পিরামিড নির্মাণ করেছিল। তাদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হতো, কারণ যদি তারা কৃতদাস বা জেলবন্দি হতো তাহলে তাদের চিকিৎসা করা হতো না। আর যদি এলিয়েন দ্বারা পিরামিড নির্মাণ করা হতো তাহলে ভিতরে মানুষের কঙ্কাল পাওয়া যেত না। আর এই রিসার্চে সেই সব ব্যক্তিদের চোখ খুলে দেয় যারা বিশ্বাস করত পিরামিড কোনো এলিয়েন বা কোনো আধ্যাত্মিক শক্তি বা কৃতদাস দ্বারা নির্মাণ করা হয়েছিল। ১৯ শতাব্দীর এই রিসার্চটি দুটি রহস্য উন্মোচন করলেও বিজ্ঞানীরা কোনোরকম বুঝতে পারছিল না যে এই পিরামিডে ব্যবহৃত বিরাট আকৃতির পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে।
আর পিরামিডের পাথরগুলো এত বড় আর এত ওজন, বর্তমানে সবথেকে শক্তিশালী মেশিনগুলো ওই পাথরগুলো চাগাতে পারবে না। এমনকি হাজারখানিক মেশিন নিলেও 7 বছরের বেশি সময় লেগে যেতে পারে, তাও অসম্পূর্ণ রয়ে যাবে। এই জন্য বিজ্ঞানীদের মনে প্রশ্ন রয়ে যায়, মডার্ন টেকনোলজি ছাড়াই সেই সময় পিরামিড নির্মাণ করার জন্য ঠিক কত শ্রমিক নিয়োগ করা হয়েছিল। এই প্রশ্নের ফলাফল বের করার জন্য রিসার্চাররা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয়, প্রথমে 1 লাখ শ্রমিক এই প্রচণ্ড ভারী পাথরগুলো ইজিপ্টের তোরা নামক একটি পাথরের খাদান থেকে পিরামিড কন্ট্রাকশন এরিয়া পর্যন্ত নিয়ে আসে। এরপর পাথরের ব্লকগুলো একটার সঙ্গে জোড়া দেয়, আর এইভাবেই গিজার পিরামিড নির্মাণ করা হয়। কিছু গবেষক মেনে নিলেও আবার কিছু গবেষক প্রশ্ন তুলতে শুরু করে, এই পাহাড় আকৃতির বড় পিরামিডগুলো তৈরি করার কী উদ্দেশ্য ছিল? কেন তারা এই সুবিশাল পিরামিডগুলো নির্মাণ করেছিল? পিরামিডে আছে 23 লাখ পাথর, আর প্রত্যেকটি পাথরের ওজন প্রায় 70,000 কেজি। তাহলে কোন উদ্দেশ্যে মিশরের ফেরাও 1 লক্ষ শ্রমিক দিয়ে এত ঝুঁকিপূর্ণ কাজ করেছিল? তাহলে নিশ্চয়ই এই পিরামিড নির্মাণের পিছনে কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে। সেই সময় পুরো বিশ্ব জানত মিশরীয় কোনো রাজা বা রানীদের মৃতদেহ রাখা হতো এই ত্রিভুজ আকৃতির পিরামিড নামক মাকবারার ভিতর। কিন্তু গবেষণার পর এই থিওরি বাদ করা হয়, কারণ প্রাচীন মিশরীয়রা এত স্টুপিড ছিল না যে শুধু একটা কবর নির্মাণ করার জন্য তারা এত পরিশ্রম করবে। রিসার্চাররা মনে করে নিশ্চয়ই এর উদ্দেশ্য ছিল অন্য কিছু। কিছুদিন পর এই রহস্যটা উন্মোচন করতে সক্ষম হয়। আসলে প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর ব্যক্তি অন্য গ্রহে জীবিত হয়ে যায়, আর অন্য গ্রহ বলতে তারা আকাশকে বোঝাতো। প্রাচীন মিশরীয়রা মনে করত ব্যক্তি মৃত্যুর পর তারাতে রূপান্তরিত হয়ে যায়, আর আকাশের তারা হয়ে তারা সেখান থেকে তাদের প্রিয়জনকে দেখতে পায়, আর এই কারণেই তারা পিরামিডকে নির্মাণ করে। এইরকম প্রশ্ন হতেই পারে, পিরামিডের সাথে আবার তারা সম্পর্ক কোথা থেকে আসলো? এই সম্পর্ক আসার প্রধান কারণ হলো পিরামিডের ডিজাইন, যা গবেষকদেরকেও কয়েক মাস চিন্তায় ফেলে দিয়েছিল। কি এমন কারণ ছিল পিরামিডকে এত নিখুঁত করে করার পরও তারা একসঙ্গে অ্যালাইন করেনি? সেই যুগের ইঞ্জিনিয়াররা পিরামিডে কোনো খুঁত রাখেনি, কিন্তু তারা কেন পিরামিডকে একে অপরের সঙ্গে অ্যালাইন করেনি? যখন পিরামিডের অ্যালাইন ফটো নেওয়া হয়, তখন বহুত রিসার্চের পরে এই ধাঁধাটিকে ডিকোড করেন রবার্ট বাউয়াল। তিনি বলেন তারা ইচ্ছাকৃতভাবে 3টে পিরামিডকে অ্যালাইন করেনি। রবার্ট বাউয়ালের মতে প্রাচীন মিশরীয়রা 3টে তারামণ্ডলের ওপর বিশ্বাস রাখত। এই 3টে তারার নাম হলো মিনটেকা, আলনিলাম, আলনিটাক। এই তারাকে অ্যালাইন করেই 3টে পিরামিডকে নির্মাণ করা হয়েছিল। আর ওই তারাগুলোকে দেখে মনে হয় একটি পিরামিডের মাথায় উজ্জ্বলভাবে জ্বলছে। আর এতে থেকে বোঝা যায় প্রাচীন মিশরীয় ইঞ্জিনিয়াররা স্টুপিড ছিল না, তারা ছিল একটা জিনিয়াস। এখানেই থেমে যায়নি। প্রাচীন পিরামিডের আরও কিছু রহস্য উন্মোচন করা হয় 1880 সালে। পিরামিডের চেম্বারে ড্রিল দিয়ে ড্রিলিং করে একটি রোবোটিক ক্যামেরা প্রবেশ করানো হয়। যখন ক্যামেরাটা চেম্বারের ভিতরে প্রবেশ করানো হয়, গবেষকরা দাবি করেন ভিতরে আরও একটি চেম্বার রয়েছে, কিন্তু তারা সেই চেম্বারে ক্যামেরা ঢোকার পরেই হতবাক হয়ে যায়, কারণ সেখানে কিছু লাল কালি দিয়ে লেখা ছিল, যে লেখাগুলো আজ পর্যন্ত কেউ ডিকোড করতে পারেনি। আর তারপরেই মিশরীয় গভর্নমেন্ট রিসার্চ করা বন্ধ করে দেয়। কিন্তু আমাদের কাছে আরও একটি রহস্য উন্মোচন হয়েছে যে পিরামিডে শুধু কিং আর কুইন কক্ষ ছাড়াও আরও একটি গোপন কক্ষ আছে। কিন্তু আজও কিছু গবেষক বলে পিরামিড মানুষ দ্বারা নির্মিত স্মৃতিস্তম্ভ নয়, আর বলে থাকে পাথরগুলো তোরা পাহাড়ের নয়। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা করছি নেক্সট ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবেন।